হ্যালো বন্ধুরা, দেখো আমি কত ঝটপট মটরশুঁটিগুলো ছাড়িয়ে ফেলছি। কিভাবে মটরশুঁটিগুলোকে আমি গরম জলে সেদ্ধ করে নিয়েছি। তো এই জন্যই মটরশুঁটিগুলো এত ঝটপট করে ছেড়ে যাচ্ছে, এমনি এমনি ছাড়াচ্ছি না। দিয়ে আজকে কী বানাতে চলেছি চলো তোমাদেরকে দেখাই। তো এখানে আমি তেল নিয়েছি কড়াইয়ে। তো তার মধ্যে শুকনো লঙ্কা একটু আদা কুচি দিয়ে আমি মটরশুঁটিগুলোকে ভেজে নিচ্ছি। এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো। তো এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি, এটাকে আবার একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে এইবার এটাকে আমি মিক্সিতে তুলে নেব। তো মটরশুঁটিটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এইবার আমি এদিকে ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি রিফাইন্ড অয়েল, একটু লবণ আর চিনি দিয়ে ভালো করে এটাকে ময়াম দিয়ে নিচ্ছি। তো এটা ময়াম দেওয়া হয়ে গেছে, এরকম একসাথে তলা পাকিয়ে গেলেই এটা ময়াম দেওয়া হয়ে গেছে বুঝতে হবে। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। তো এবার এগুলো থেকে আমি ডো কেটে নিয়েছি। এবার এগুলোকে আঙুলের সাহায্যে ভালো করে মাঝখানটা গর্ত করে ওই মটরশুঁটির পুরটাকে এর মধ্যে ভরে মুখটা বন্ধ করে এবার এটাকে আমি বেলে নেব। এর সাথে সামান্য একটু তেল দিয়ে এবার এটাকে আমি বেলে নিচ্ছি। তো এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার আমি একটা একটা করে কচুরি এর মধ্যে ভেজে নিচ্ছি, পিট করে ভালো করে ভেজে নেব। তো আমার কচুরিগুলো প্রত্যেকটা খুব সুন্দর ফুলেছিল, দেখুন কত সুন্দর ফুলেছে কচুরিগুলো। তো এটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এবার এটাকে আমি তুলে নেব। তো এটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন কচুরিগুলো কি সুন্দর ফুলেছে সব কটা। তো দেখুন ভেতরে সব কি সুন্দর কাভার হয়েছে। তো এটা টেস্ট করে দেখা যাক। এটা তো খেতে জাস্ট কি বলবো। তো আজকের মতো টাটা সবাইকে।